আপনাদের সম্মুখে যে আয়াত দুটি পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সময়ের মধ্যে ইনশাআল্লাহ খুতবা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে জুমার খুতবার বিষয় কুরবানি সম্বন্ধে এবং কিছু আনুষঙ্গিক হাদিস ও কোরআন আলোচনা করব ইনশাআল্লাহ, যা দেশের পরিস্থিতি। তার আগে একটাই হাদিস বলি। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে তিনি যেইগুলো কথাগুলো বলেছেন সেইগুলো হুবাহুব আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না হাদাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের রাজত্ব, ইসলামের স্টার্ট, ইসলামের সূচনা শুরু হয়েছে নবী দিয়ে এবং দয়া দিয়ে, আল্লাহর দয়া দিয়ে। তারপরে আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা খিলাফাতান ওয়া রাহমা। তারপরে নবীরা যখন মারা গেলেন তখন খেলাফত দ্বারা ইসলামের সূচনা শুরু হলো। এই মনে করতে করতে আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা ইয়াকুনু মুলকান আজুজা। তারপরে এমন একটা যুগ, এমন একটা সময় মানুষের কাছে অতিবাহিত করবে, আসবে, সেই সময়টা হবে জোর যার মুলুক তার। বর্তমান যুগে দেখি আমরা যার জোর তার মুলুক, যার দলীয় ক্ষমতা, যার দলীয় দাপট, তারই সব চলে। তারপরে আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ। শুধু তাই নয়, তারা জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গা করবে, যেখান সেখানে লড়াই মারপিট এইগুলো জবরদস্তি তারা করবে। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচয়, তাদের চরিত্র কেমন হবে। আল্লাহ পাকের নবী বলছেন ইয়াস্তাহিল্লুনাল হারিরা ওয়াল ফুরুজা ওয়াল খুমুরা ওয়া ইরজাকুনা আলা যালিক। তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচয় হবে তারা রেশমের কাপড় পরবে, খুব দামি দামি কাপড় পরবে, ঝলমলে ঝিকমিকে তারা কাপড় পরবে। ওয়াল খুমুরা, তারা মাদক দ্রব্যকে, এইগুলো নিশা দ্রব্যকে তারা হালাল মনে করবে। ওয়াল ফুরুজা, এবং তারা অবৈধভাবে মেয়েদেরকে, নারীদেরকে তারা ভোগ করবে। এতদূর করার পরও ওয়াইর যখন আলা যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্থতে পরিপূর্ণ করে দেবে। বর্তমানে আমরা তাই দেখতে পাই যে মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার এগুলো করতেই আছে। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফারে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াযরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলান্নাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা তাজুদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে তিনি এই কথাগুলো পবিত্র মুখের জবানে তিনি বলে গেছেন। হুবাহুব লাগছে তার, এখন তার যেগুলো আমরা
বর্তমান যুগে যেইগুলো হাটে বাজারে যেখানে সেখানে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাই, সেইগুলো কি আল্লাহ পাকের নবী বলছেন সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর লোক হবে, দুই প্রকার লোক হবে। তারা হবে জাহান্নামী, তারা হবে যোদকবাসী। লাম আরাহুমা কওমুন, আল্লাহ পাকের নবী বলছেন আমি তাদেরকে এখন দেখতে পাই না, তারাকে আমি এখন দেখতে পাই না, ভবিষ্যতে তারা অবশ্যই অবশ্যই তারা আসবে। কি করবে? আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ পাকের নবী বলছেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, তাদের কাছে এক প্রকার লোক হবে, এক প্রকার শ্রেণীর লোক, যে তাদের কাছে গরুর লেজের মতো লম্বা লাঠি থাকবে। কাজনাবিল বাকার, গরুর লেজের মতো লম্বা, ওপরটা চিকন নিচেটা শুরু, এই মতো ভাবে তাদের কাছে লাঠি থাকবে। ইয়াজরেবুনা বিহান নাস, লোকদেরকে না হক ভাবে পিটবে, যেখানে সেখানে যখন যেখানে মন গেল সেখানে পিটবে। ইয়াজরেবুনা বিহান নাস, বর্তমান যুগে আমরা তাই দেখতে পাই। প্রশাসনের যেখানেই লোক আছে আপনি দেখেন যে যেখানে কোনো বিচার নাই, সালিস নাই, কোনো ন্যায় অন্যায় কিছুই বুঝে না, শুধু মুসলিম হলে তাদেরকে মারতে হবে, কোনো কিছু দেখার নেই। তো আল্লাহ পাকের নবী আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন কাজনাবিল বাকার ইয়াজরেবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়া। আর এক প্রকার মেয়ে ছেলে হবে, নারী জাতি হবে, কাসিয়াতুন, তারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন মাইলা, তারা মানুষকে নিজের দিকে অগ্রসর করবে এবং তারা অপরের দিকে অগ্রসর হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলছেন কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা, তারা যখন রাস্তায় যখন চলাচল করবে তখন তাদের মাথাটা যেন কেমন করে হিলা ডোলা করবে, যেই রকম উটের কুজটা যখন উট যখন চলাফেরা করে দেখেছেন, ওপরের চূড়াটা যখন হিলা ডোলা করে, ওই মতো তারা তাদের রাস্তায় যখন চলাফেরা করবে তারা এই মনে হিলবে ডুলবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া ইন্না রিহা লা তাজুদু মিম্মা সিরাতে কাযা ওয়া কাযা। এই প্রকারের মেয়ে ছেলে এবং এই প্রকার লোক তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের সেন্ট খানটাও তারা পাবে না। বর্তমান যুগে আমরা দেখতে পাই মুসলমানদের উপর কত অত্যাচার, কত দুর্ব্যবহার, কত নির্মম, বলার শেষ নাই, কিছু করার নেই। যাই হোক, এবার আমি যে আয়াতটি পড়তেছি আপনাদের সম্মুখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে বলেন উতলু আলাইহিম নাবা ইবনে আদম ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, তাদেরকে শুনিয়ে দেন আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা, বিল হক, যথাযথভাবে। ইজ কাররাবা কুরবানান ফাতাকুল্লা, যখন তারা দুইজনে কুরবানি করতে গেছিল, এখন আসলো কুরবানি, এখন বর্তমানে কুরবানি চলছে, এই কুরবানি, তো কুরবানিটা কখন আসলো? আজ থেকে প্রায় ৫৫০০ পূর্বে ইরাকের ব্যাবিলন শহরে উর নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, তারই কুরবানি চলে আসছে। শুধু তাই নয়, ইব্রাহিমের এটা কুরবানি নয়, হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের এই কুরবানির ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, যে যখন তারা দুইজনে কুরবানি যখন করলো, ইজ কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, আর দ্বিতীয় জনের কুরবানি কবুল করলেন না। তখন থেকেই চলে আসছে মানুষের হত্যা,
মানুষকে মারপিট, দাঙ্গা হাঙ্গা, যতই কাজ। কারণ সেই জমানায়, সেই সময় মা হাওয়ার গর্ভে এক ছেলে এক মেয়ে, এক মেয়ে এক ছেলে এইভাবে জন্মগ্রহণ করত। তো তখনকার রীতিনীতি অনুযায়ী আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া তার পেটে জন্মগ্রহণ করলেন একবার ইকলিমা এবং হাবিল, লিউজা এবং যা হোক, লিউজার ইকলিমা। তো দুইজনের মধ্যে ইকলিমা দেখতে খুব সুন্দর ছিল, লিউজা অত দেখতে সুন্দর ছিল না। তো কাবিল বলল আমি তাকে বিবাহ করব। বড় ঘটনা, যাকে আমি সংক্ষেপে বলছি। তো সামান্য তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমরা যখন এই সম্পর্কে যেহেতু তোমরা যখন নিজের মধ্যে মতভেদ ঝগড়া যখন করছো, তাহলে তোমরা কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করবেন, তার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। তখনকার এটা নিয়ম রীতি ছিল। যাই হোক, হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, এই মতো অবস্থায় সে এক অপমানিত, লজ্জিত হয়ে তখন সে মনে করলো তোমাকে আর দুনিয়াতে বেঁচে থাকতে দিব না। কাবিল বলল হাবিলকে, তোমাকে দুনিয়াতে আর বেঁচে থাকতে দিব না, তোমাকে আমি অবশ্যই তোমাকে আমি হত্যা করব। তো সেই সময়তে হাবিল তখন বলেছিলেন, যদি তুমি আমাকে হত্যা করো, তুমি আমাকে যদি মারার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রশস্ত করো, প্রসারিত যদি করো, আমার দিকে বাড়িয়ে দাও, আমাকে মারো, মানাবে বাসিত, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে মারবো না। কেন? তুমি আমাকে মারো এবং তুমি যে গুনাহ করছো, তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে মিন আসহাবিন নার ওয়া জাযাউজ জালিমিন, এবং তুমি জাহান্নামের মাসের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। যাই হোক, তাকে মেরে ফেলে দিল। মেরে ফেলার পর এই তো ঘটনা শুরু হলো, এই কুরবানি। তো কুরবানি করলে কুরবানির অর্থটা কি? কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যেই জিনিসটা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, রাজি করা যায়, তাকে বলা হয় কুরবানি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটা বড় মাধ্যম, যেই রকম সালাত, সিয়াম, হজ, যাকাত, সেই রকম একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। যেহেতু কুরবানি কোনো ফরজ নয়, যেই রকম আপনার সালাত, সিয়াম, হজ এগুলো ফরজ, এটা কিন্তু ফরজ নয়, কিন্তু এত বড় নেকি রয়েছে, অনেক নেকি রয়েছে। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানি কত বড় নেকি। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আমালিন আইয়ামিল আমালুস সালেহ মিন ইহরাকিদ দাম। অর্থাৎ এই কুরবানির দিন, কালকে যে আমরা যে কুরবানি করব ইনশাআল্লাহ, এই কুরবানি থেকে আল্লাহর নিকটে এমন কোনো দিন নেই যে তার থেকে পছন্দনীয় দিন আছে। তো কুরবানি কারা করবে? তো আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানি তারাই করবে মান কানা লাহু সাআতান ওয়ালাম জুহা, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অথচ সেই যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই যেন আমাদের মুসাল্লাতে না যায়, অর্থাৎ ঈদগাহে যেন না যায়। তাহলে কুরবানি আমাদেরকে করতে হবে। কুরবানি করলে আমাদের অনেকগুলো নেকি আছে, যেই নেকির কারণে আমরা অনেকগুলো গরিব মিসকিনকে আমরা দিতে পারবো। আর এই দিতে পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। কারণ এই কুরবানি শুধু এমন একটা কুরবানি, যেই কুরবানি করার কারণে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, তুমি তোমার স্বপ্নকে সত্যভাবে দেখিয়েছো, তুমি পাস করে নিয়েছো। শুধু তাই নয়, এই যখন কুরবানি, যখন মুসলমানদের মধ্যে কাফিরিরা, যখন বিধর্মীরা অর্থাৎ মুশরিকেরা সেই জমাতো তারা কুরবানি করত, মানে অমুসলিম যখন ছিল তখন তারা দেব দেবীর নামে, মূর্তির নামে তারা কুরবানি করত। এমনকি তারা যে কুরবানির জন্তুটাকে জবাই করে সেই কাবার ঘরের দেওয়ালে তারা চারিদিকে তারা ছিটিয়ে দিত এবং মূর্তির মাথায় কিছু রেখে দিত। তারা মনে করতো এইগুলো কাজ যদি করি তাহলে আমরা এই কাজের ওয়াসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা খুব নিকটবর্তী হব। কিছু মুসলমানদের মধ্যে এইগুলো জিনিস পরিকল্পনা করে উঠল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজেল করে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত মাংস, তোমরা যে জানোয়ারটা যদি তোমরা কাটো, রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, তার কোনো কিছু যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের পরহেজগারিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। তো কুরবানি ভাই কারা করবে? কুরবানি তারাই করবে। আমরা বর্তমান যুগে দেখতে পাই যে যাদের মধ্যে নাই নমাজ, যাদের মধ্যে নাই কোনো পরহেজগার, যাদের মধ্যে নাই কোনো দিনদার, তারাকে দেখি কি বড় বড় গরু, বড় বড় খাসি নিয়ে চলে আসে। আরে ভাই, যেই ব্যক্তি নামাজ পড়বে না তার কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ কুরবানি যদি নাও দেয় তাহলে সেই গুনাহগার হবে না, মুসলমান থেকে খারিজ হবে না। কিন্তু আপনি যদি এক ওয়াক্ত সালাত যদি আপনি ছাড়েন তাহলে মুসলমান থেকে না আপনি বের হয়ে যাবেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয় তাহলে সে মুসলমান থাকতে পারে না। বেনমাজির কুরবানি দেওয়ায় একটা ন্যাংটা লোকের মাথায় পাগড়ি বাঁধা। কেন? নমাজ নাই, কিছু নাই, বলছে আমি ওর থেকে ভালো। আরে তখনই তো তুমি ভালো হবে যখন তুমি ঠিকভাবে সালাত আদায় করবে, তাহলে তো তুমি ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এবার আমরা আসি যে কুরবানির পশু কেমন হওয়া দরকার। এই সম্পর্কে আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন বারা ইবনে আযিব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যাইত্তা কানিজ জোহা। হে আল্লাহর রাসূল, আমরা কুরবানির জানোয়ার কোন ধরনের আমরা কিনব এবং কোন ধরনের আমরা কুরবানি করব, কোন ধরনের পশুগুলো? তখন আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ফাআখাযা বিয়াদিহি আসারা। আল্লাহ পাকের নবী বললেন যে জানিয়ে দিলেন যে তোমরা এই মতো হুয়া আরবাউন, সেটা হচ্ছে 4 প্রকার। অর্থাৎ 4টি জিনিস যদি তার মধ্যে না থাকে, খুদ যদি না থাকে, আইব যদি না থাকে, তাহলে তোমরা এইগুলো জিনিসকে কুরবানি দিবে। 1, আল্লাহ পাকের নবী বলছেন আল আরজাও বাইয়ানুন আরাজহা, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট ন্যাংরা হয় না যেন। ওয়াল আওরাও বাইয়ানুন আওয়ারোহা, স্পষ্ট ল্যাংরা হয় না যেন। তারপর আল্লাহ পাকের নবী বলছেন
ওয়াল মারিজ বাইয়িনুন আলা মারাজিহা, স্পষ্ট রোগা হয় না যেন। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকা, কঙ্কাল যেন না হয়, দুর্বল যেন না হয়, সেই জানোয়ারটা যেন হৃষ্টপুষ্ট হয়, তার যেন গায়ে যেন মাংস পরিপূর্ণভাবে থাকে। তারপরে আল্লাহ পাকের নবী আরো বলছেন, হযরত আলী থেকে বর্ণিত, যে আলী, যখন তুমি কুরবানির জানোয়ারগুলো যখন তুমি কিনবে, যখন তুমি দেখবে, তখন তুমি তার ভালো করে দেখে লিও, যে তার চক্ষু কান এইগুলো ভালো করে তুমি দেখে নেবে। তারপরে আল্লাহ পাকের নবী আর একটি কথা বললেন, লা তাজবাহু ইল্লা মুসান্না, তোমরা জবাহ করবে না যেইগুলো দুধে দাঁত আছে, অর্থাৎ দুধে দাঁত খসবে আবার নতুন দাঁত গজাবে, সেইগুলো তোমরা জবাহ করবে। এখন দাঁত কখন উঠে, তাহলে এবার আমরা একটু আসি। প্রথমত খাসি দাঁতে 1 বছরের পর, গরু দাঁতে 2 বছরের পর, উট দাঁতে 5 বছরের পর, মানুষ দাঁতে 7 বছর পর। এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে নিয়ম, যে বছর হলেই যে কুরবানি দিতে হবে এটা কোনো নয়। আল্লাহ পাক বলছেন লা তাজবাহু ইল্লা মুসান্না, তোমরা জবাহ করবে না, কুরবানি করবে না যেইগুলো দাঁতিনি। তাহলে যেইগুলো দাঁতেছে সেইগুলো দাঁতওয়ালা, দুধে দাঁত খসবে আবার নতুন দাঁত গজাবে, ওইগুলো আমরা কুরবানি করব। তাহলে আল্লাহ রসুলের হক কথা ঠিকমতোভাবে আমরা আদায় করতে পারবো। যদি আমরা এইগুলো ভাবে ঠিকমতোভাবে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেইগুলো পশু জবাহ করি তার প্রত্যেক জিনিস আল্লাহ পাক আমাদের বরকত দিয়েছেন এবং নেকিতে পরিপূর্ণ করে দেবেন। তাই আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে, এবং যখন আমরা কুরবানি করব তখন এই দোয়াটা আল্লাহ পাকের নবী শিখিয়ে দিয়েছেন, কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। সাধারণ, যদি আপনি অন্য তরফ থেকে করেন বিসমিল্লাহে আল্লাহু আকবার তাকাব্বাল মিন্নি, আমি আল্লাহ তার তরফ থেকে আমি কুরবানি করছি। যাই হোক, আমরা এই দোয়াটা বলে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি অবশ্যই কবুল করবেন।